একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ HPRC সম্পূর্ণ পূরণ করে দেখানো হবে একদম লাইভ। তার সাথে F1A F2B এইগুলো কি, এবং তার সাথে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন যেটা LPCD যে ব্যাপারটা আছে সেটা সহজভাবে বোঝানো হবে এবং পূরণ করা হবে অনলাইন এবং অফলাইন। অনলাইন বলতে আপনারা পোর্টালে কীভাবে করবেন, তার সাথে যেটা কার্ডগুলো দেওয়া হয়েছে যেটা 1 to 8 ক্লাস পর্যন্ত আছে, যে বইগুলো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সেগুলো কী করে ফিল আপ করবেন, এবং তার সাথে রেজিস্টার মেনটেন কীভাবে করবেন, রেজিস্টার কীভাবে তুলবেন, পুরো একদম লাইভ দেখানো হবে। তো হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডেটা এন্ট্রি টিউটোরিয়াল একদম সরাসরি আপনারা দেখতে চলেছেন। এর আগে আমরা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কী জিনিস এবং সেটা সংক্রান্ত যে অফিসিয়াল নোটিশ এবং অনলাইনে আপলোড সংক্রান্ত ভিডিও এনেছিলাম, সেটা অবশ্যই যদি কেউ না দেখে থাকেন আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা এই ভিডিওর পিন কমেন্টে সেটা দিয়ে দেবো। তো শুরু করার আগে বলে রাখি, যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন এবং ভালো ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর, এবং ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেগুলো চেক আউট এবং জয়েন করে নেবেন। শুরু করি। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এরকম দেখতে হয়, অনেকেই দেখেছেন, বেশিরভাগই দেখেছেন, এবং এটা আপনাদের স্কুলে হয়তো আছে। এবং এই একটা বইয়ের মতো যেটা আছে সেটা একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের জন্য, অর্থাৎ এক্ষেত্রে ক্লাস 1 to ক্লাস 8 পর্যন্ত পুরো একদম দেওয়া আছে। তো সেই ডিটেলসগুলো অর্থাৎ একজন স্টুডেন্টের জন্য একটা বই। তাহলে এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাবে ব্যাপারগুলো। তো প্রথম পাতাতেই এরকম ধরনের ব্যাপার থাকবে, সেখানে পরিষ্কারভাবে আপনাদের বিদ্যালয়ের নাম, তারপরে প্রয়োজনীয় যে স্টুডেন্ট ডিটেলস এগুলো লেখা থাকবে। আমরা ক্লাস 3-র জন্য দেখাচ্ছি, এটা বেশিরভাগ ক্ষেত্রে একই রকম। 1-2 এর ক্ষেত্রে কিছু কম থাকবে ডেটা এন্ট্রির সময়, এবং 3, 4, 5 এগুলো প্রায় একই থাকবে, এবং আপার ক্লাসগুলো প্রায় সেম থাকবে। তো এই ডিটেলসটা এটা আপনাদেরকে নিশ্চয়ই বলতে হবে না। এবং তারপর চলে আসি প্রথম যে এন্ট্রির জায়গাটা। তা প্রথমে বিভিন্ন ধরনের ভাগ থাকবে, ফরমেটিভ এভ্যালুয়েশন অর্থাৎ জ্ঞান গঠনকালীন মূল্যায়ন, এবং তারপর আছে সামেটিভ এভ্যালুয়েশন যেটা পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এটা হচ্ছে LPCD বলা হয় সংক্ষেপে। এবং এই যে ব্যাপারটা, এটাই অনেকের বুঝতে অসুবিধা হয়, এবং সেই জন্য আমরা সহজ সরলভাবে এই ভিডিওতে পুরো ব্যাপারটা দেখাবো। তো এর আগে আমরা অনলাইনে এন্ট্রি দেখিয়েছিলাম, এবং অনলাইনে এন্ট্রি দেখার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের আগের ভিডিওতে। অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে বা পিন কমেন্টে। তো একটু পরে আমরা রেজিস্টারও দেখাবো, অর্থাৎ রেজিস্টারে কীভাবে এন্ট্রি করবেন এবং কোন রেজিস্টারটা কিনবেন মার্কেট থেকে সেটাও দেখাবো। তো তাহলে একদম প্রথম থেকে শুরু করে, এটা নিশ্চয়ই আপনারা জানেন, যেটা ফার্স্ট ফরমেটিভ ফেজ, সেকেন্ড ফরমেটিভ ফেজ এবং থার্ড ফরমেটিভ ফেজ। এটা জানেন বলতে এটা শুনেছেন হয়তো অনেকেই। এবং এক্ষেত্রে F1A, F1B, F1C এগুলো কী জিনিস এটা জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে এখানে বিষয় আছে, প্রথম ভাষা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বিষয়গুলো সেগুলো আছে। আমরা ক্লাস 3-র জন্য দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন F1A, এগুলো একটা মাস ধরতে পারেন। F1 মানে জানুয়ারি, F1B মানে ফেব্রুয়ারি, F1C মানে মার্চ। এবং তারপর যে আছে F2A, তার মাঝে কিন্তু পরীক্ষাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ সামেটিভ যে এভ্যালুয়েশনটা আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিলটা গ্যাপ, মে, জুন, জুলাই, দিয়ে আগস্ট গ্যাপ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, দিয়ে ডিসেম্বর হচ্ছে ফাইনাল এক্সাম যেটা আছে। তার মানে টোটাল হচ্ছে মেন যে পরীক্ষাগুলো হয় টোটাল হচ্ছে 3টি পরীক্ষা, কিন্তু এক্ষেত্রে 9টি এখানে পরীক্ষার মতো আপনারা মনে করতে পারেন সেটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 20 নম্বর করে আছে, যেটা আগে হয়তো 10 করে থাকতো। টোটাল আগে 80-র মধ্যে করতে হতো, আর এখন কি করতে হচ্ছে, এখন হয়তো 100-র মধ্যে সেটা কিন্তু করতে। আগে কি হতো, টোটাল 80-র মধ্যে আপনাদেরকে পার্সেন্টেজও করতে হতো। এক্ষেত্রে পার্সেন্টেজ করাটা সহজ হবে যেহেতু 100-র মধ্যে টোটালটা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ভাষার ক্ষেত্রে টোটাল 20 নম্বর, এবং তার মধ্যে কীরকম কে পাচ্ছে আপনারা একটা নমুনা দেখতে পাচ্ছেন, এটা আমরা আপনাদেরকে দেখাবার জন্য পূরণ করেছি। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে সেম, গণিত, আমাদের পরিবেশ, কলা ও কর্মশিক্ষা, এটা কিন্তু 10 আছে, এবং স্বাস্থ্য শরীরশিক্ষা কিন্তু টোটাল নাম্বারটা 10 আছে। তার মধ্যে কে কেমন পাচ্ছে সেটা আলাদা ব্যাপার। তো এইভাবে পূরণ করতে হবে। এবং সামেটিভ এভালুয়েশন যেটা আছে সেটা, যেটা পরীক্ষাটা জাস্ট হলো, আমরা সেই জন্য এখানে দেখাচ্ছি আপনাদের প্রথম পর্যায়ে যেহেতু হয়েছে, এবং বাকিগুলো তো এখন হয়নি। তো বাকিগুলো যেহেতু হয়নি সেই জন্য এটা আমরা দেখাতে পারছি না। তো এখানে কি আছে দেখতে পাচ্ছেন 20 নম্বরের
টোটাল এখানে আছে, এবং কলা কলা কর্মশিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে 10 আছে। টোটাল হচ্ছে কত, 100 নম্বরের মধ্যে কত পাওয়া যাচ্ছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এবং মোট কত পেলো নিচে একদম যোগ করে লিখতে হবে। এবং তারপর আসি মেন ব্যাপারে, শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। তো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে হয়তো বুঝতে পারছিলেন না। তো এক্ষেত্রে আমরা পূরণ জাস্ট করেছি এবং পিডিএফ ফাইল করেছি, সেই যেটা আমরা নিজেরা পূরণ করেছি তার জন্য দেখাবার সুবিধার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থাগুলো আছে এখানে। আমরা যদি একটু জাস্ট জিনিসটাকে পুরোটা দেখাবার চেষ্টা করি, কিছুটা এরকম দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল কতগুলো আছে, এখানে বিষয়সমূহ আছে, আইডেন্টিফাইড কন্ডিশন বলতে গেলে, এবং তার সাথে কি আছে, ফর্মেটিভ ফার্স্ট ফেজ, ফর্মেটিভ সেকেন্ড ফেজ, ফর্মেটিভ থার্ড ফেজ। তো একটা আমরা করে দেখাচ্ছি, ফর্মেটিভ ফার্স্ট ফেজ যেহেতু এক্ষেত্রে হয়েছে তো আমরা দেখাতে পারবো। তো বুদ্ধিমত্তার বৈচিত্র্য এবং তার সাথে যে আগ্রহের ক্ষেত্র, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, শিক্ষণের অপূর্ণতা, বিশেষ শিক্ষণ প্রতিবন্ধক। আমরা বাংলাতে এবং ইংরেজিতে দুটোতেই দেখাবো যে এই ঘরগুলোতে কি কি হবে। তারপর আমরা একদম পরে যে গ্রেডেশনের ব্যাপারটা আছে, এ বি সি করে আছে, সেগুলো আমরা পরে দেখাচ্ছি। তো এখন আমরা ডিটেলস এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করব যে এই বুদ্ধিমত্তার বৈচিত্র্য জিনিসটার মধ্যে কি কি জিনিস থাকতে পারে, তার সাথে বাকি যেগুলো যে টোটাল 7টা যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো কী কী সেগুলো আপনার জানা প্রয়োজন আছে, এবং সেই জিনিসগুলো জানলেই আপনারা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ক্ষেত্রে কোনটা মানে কোনগুলো হতে পারে বা কোনটা হতে পারে সেটা কিন্তু বুঝতে পারবেন। যেহেতু আপনাদের স্টুডেন্ট, আপনারা নিজেরা বুঝতে পারবেন কোনটা হবে। অর্থাৎ এক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি বলা যায় প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, যেটা বুদ্ধিমত্তা বৈচিত্র্য, যেটা সেটা ওয়ার্ড স্মার্ট বলতে পারেন, এবং তার সাথে পিকচার স্মার্ট হতে পারে এটা। এবং এছাড়া আরও আছে, যেটা এখানে আমরা কুইজ দিলাম আগ্রহের ক্ষেত্রে, সেটা কিন্তু এই রিলেটেড ব্যাপার কিন্তু অনেক আছে, যেগুলোর মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে পূরণ করবেন। চলুন তাহলে বিস্তারিতভাবে আমরা একদম এলপিসিডি বা শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহে একদম বাংলা ভার্সানে চলে এলাম। এটার ইংরেজি ভার্সনও আছে, অবশ্যই আমরা সেটাও শেয়ার করব এই ভিডিওতেই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা ছিল ওয়ার্ড স্মার্ট, আমরা যেটাতে করেছিলাম। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যগুলো আছে এখানে, ওয়ার্ড স্মার্ট মানে মৌখিক ভাষাগত বুদ্ধিমত্তা, লজিক স্মার্ট যুক্তিযুক্ত গাণিতিক বুদ্ধিমত্তা, পিকচার স্মার্ট স্থানিক বুদ্ধিমত্তা, মিউজিক স্মার্ট সঙ্গীত ছন্দবদ্ধ বুদ্ধিমত্তা, বডি স্মার্ট শারীরিক কাইনথেটিক বুদ্ধিমত্তা, সেলফ স্মার্ট হচ্ছে অন্তব্যক্তিক বুদ্ধিমত্তা, পিপল স্মার্ট হচ্ছে আন্তব্যক্তিক বুদ্ধিমত্তা, নেচার স্মার্ট হচ্ছে প্রাকৃতিক বুদ্ধিমত্তা। এগুলো আছে, এগুলো কিন্তু যেটা একটু আগে আমরা বললাম ওই ঘরে কিন্তু এগুলোর মধ্যে আপনারা চাইলে বসাতে পারেন, সেটা স্টুডেন্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হবে। তো এরপর কি আছে, এবং 2 নম্বরে আগ্রহের ক্ষেত্র কিন্তু দেখতে হবে। এখানে আগ্রহের ক্ষেত্র মানে কোনটাতে তার ইন্টারেস্ট আছে, এরিয়া অফ ইন্টারেস্ট বলতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে ইংরেজিতে যেটা আছে। তো বাংলার মধ্যে কোন কোনগুলো হবে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুর বা যান্ত্রিক কণ্ঠ, কাদামাটি দিয়ে মডেল তৈরি, অঙ্কন, চিত্রশিল্প, নকশা, অ্যানিমেশন, নাচ, বাগান তৈরি, অভিনয়, নাটক অংশগ্রহণ, এগুলো আছে। এবং তার সাথে যে কবিতা, ক্রীড়া, কল্পকাহিনী পড়ার দক্ষতা, এগুলো আছে। এবং তার সাথে যদি আমরা মনোভাবের মধ্যে যেটা আছে সেগুলো আমরা যদি দেখি, সশৃঙ্খলাবোধ বা সংগঠিত, খোলা মনে অধিকারী, সহপাঠীদের সাথে সহযোগিতা বা সাহায্য করে বন্ধু, খুব ভালো শ্রোতা, সময়নিষ্ঠ, এগুলো আছে। আপনারা এগুলো স্ক্রিন পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে এগুলোর মধ্যে হবে। তো এরপর আমরা চলে আসি ব্যতিক্রমী দক্ষতা কি কি আছে। ব্যতিক্রমী দক্ষতা যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই আগের যে ডকুমেন্টটাতে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে করেছি একটু আগে যেটা দেখালাম, মনোভাবের ক্ষেত্রে পজিটিভ অ্যাটিটিউডের ক্ষেত্রে আপনি দিতে পারেন ভেরি গুড লিসেনার, মানে খুব ভালো শ্রোতা, বা ব্যতিক্রমী দক্ষতার বা এক্সেপশনাল এবিলিটি যেটা আছে। তো আমরা এখানে দিয়েছি অ্যাডাপ্টেবল ইন ডিফারেন্ট সিচুয়েশন, তো এটা দিতে পারেন। এবং আমরা বাকিগুলোও দেখে নিই, বাকি যে বিষয়সমূহগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যতিক্রমী দক্ষতার ক্ষেত্রে যেগুলো হতে পারে স্ক্রিনে দেওয়াই আছে। এবং তারপর আমরা উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, অর্থাৎ সেগুলো করতে পারি এখানে। ইংরেজি, গণিত বা ইতিহাস বিষয়ে যে ভীতিগুলো আছে, সে বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ কোনো বিষয়ে ভীতি থাকতে পারে, বা কোনো বিষয় পড়তে তার আগ্রহ না থাকতে পারে, সেগুলো লেখা যেতে পারে। আর যদি কোনো একটা জিনিস বলে রাখি, যদি কোনো কিছু অ্যাপ্লিকেবল না হয় তাহলে আমরা এনে বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন সেখানে। তো এখানে তারপর চলে আসি আমরা শিক্ষণে অপূর্ণতা, অর্থাৎ যেটা লার্নিং গ্যাপ বলতে পারেন। তো সেখানে কী কী আছে এখানে দেখতে পাচ্ছেন, লেখার অভ্যাস, হাতের লেখা, বানানো, জ্যোতিচিহ্নের ব্যবহার, সঠিক উচ্চারণ, এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আপনারা পূরণ করতে পারেন। তো এখানে তারপরে লাস্টে গিয়ে যে বিশেষ শিক্ষণ প্রতিবন্ধকতা, অর্থাৎ ডিসলেক্সিয়া, যেটা পঠন অক্ষমতা হতে পারে, ডিসগ্রাফিয়া লিখন অক্ষমতা, ডিসক্যালকুলিয়া এটা গণনা অক্ষমতা, এইগুলো আছে। একদম হয়ে গেল তাহলে মোটামুটি যেগুলো আছে 7টা, অর্থাৎ এখানে আপনারা ওইভাবে করবেন।
পার্টিকুলারভাবে। তো একটু আপনাদেরকে ইংলিশটাও দেখিয়ে দিই এটা এই ব্যাপারটার মধ্যে, তাহলে বুঝতে সুবিধা হবে আরও। যে ব্যাপারটা বাংলাতে দেখালাম সেটারই ইংলিশ ভার্সন এটা। দেখতে পাচ্ছেন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এবং তার সাথে যে এরিয়া অফ ইন্টারেস্ট আছে, এবং তারপর পজিটিভ অ্যাটিটিউড আছে, এবং তারপর আছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনের মধ্যে যেটা আইটেমগুলো আছে সেক্ষেত্রে এক্সেপশনাল এবিলিটি, তারপর আছে ফিচার্স অফ অ্যাংজাইটি, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ, তারপর লার্নিং গ্যাপস, এগুলো কিন্তু আছে। এবং তার সাথে যে ব্যাপারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনারা বাংলাতে বা ইংরেজিতে যেটা ইচ্ছে করতে পারেন, দুটোই কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক বলতে এখানে টপিক বলতে পরবর্তী যে জায়গাটা আছে সেখানে চলে যাব। এখানে এটা হচ্ছে গ্রেড, আপনাদেরকে কিন্তু এবি সি টি এভাবে কিন্তু দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের যে প্রকাশসমূহ সেটা কিন্তু আছে, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। তো এখানে ক, খ, গ, ঘ আছে, অথবা এ বি সি ডি হিসাবে দিতে পারেন। এ মানে ভেরি গুড, বি মানে গুড, সি মানে স্যাটিসফ্যাক্টরি, ডি মানে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট। তো এখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ওয়াইজ কিন্তু হবে, আমরা পুরোটাই পূরণ করে দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে ফর্মেটিভ ফার্স্ট পেজের ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে হবে, কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার জন্য পুরোটাই পূরণ করে দিচ্ছি। আপনারা চাইলে সবই দিতে পারেন, এ বি সি ডি, যেটা স্টুডেন্ট অনুযায়ী দেবেন সেটা আপনারা ভালো বুঝতে পারবেন। তো এক্ষেত্রে একটা নমুনা হিসাবে এটা পূরণ করা হয়েছে। তো এটা কিন্তু খুব সহজ ব্যাপার, এটা হয়তো আপনারা সকলেই জানবেন। তো তারপরে কি আছে, একদম সিগনেচারের ব্যাপারটা আছে, এটা বলতে হবে না নিশ্চয়ই। তো এই ছিল পুরো ব্যাপার। এই যে মেন যে টপিক বা মেন যে বিষয় ছিল এখানে, যে এলপিসিডি, এটা কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিল। আমরা সহজভাবে একদম ডকুমেন্ট সহকারে বা এটা কি কি হতে পারে এর মধ্যে সেগুলো আপনারা জানলেন। অনলাইনে কিভাবে করবেন, কিভাবে লগ ইন করবেন পোর্টালে, যেখানে এন্ট্রি করতে হবে, সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট সংক্রান্ত একটা প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে সব ব্যাপারটা কিন্তু পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টটাও কিন্তু পেয়ে যাবেন ভিডিও সেকশনের মধ্যে, প্লেলিস্টের মধ্যে আর কি। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন, এবং আপনাদের যে মূল্যবান মতামত বা এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।